আমি পাবনার মেয়ে, এটা আমার গর্ব। তবে পাবনাতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমি আগে জানতাম না। আপনারাও কে কে জানেন না সেটা জানাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি এত সুন্দর একটা জায়গা দেখাবো, যদিও সেটা আমাদের ধর্মের না, তারপরেও আমি জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু আসলাম আর আপনাদের সাথে শেয়ার করবো না, এটা কি হয়? আমি আজকে একদম সকাল সকাল সকালের ট্রেনেই পাবনাতে চলে আসছি। পাবনাতে আসার পরেই জানতে পারলাম যে এখানে একটা অনেক সুন্দর একটা জায়গা আছে, যেখানে অসহায় গরিব দুঃখীদের এখানে জায়গা হয়। এরকম একটা জায়গা চলে আসলাম। হ্যাঁ, আমি বলতেছি পাবনা মানসিক হাসপাতালের পাশেই, মেন্টালের পিছনেই একটা আশ্রম আছে। আমি হয়তো কখনো জানতামও না বা শুনিও নাই, এখানে আসার পরেই শুনলাম। আমি মূলত পাবনাতে আসছি কিছু কেনাকাটা করব, আর এখানে যখন জানতে পারলাম যে এরকম একটা জায়গা আছে, এজন্য আসলাম। আর এত পরিমাণ রোদ উঠছিল, যদিও শীতের দিন, তারপরে প্রচুর রোদ উঠছে। রোদের কারণে তাকান যাচ্ছে না, সূর্যের কারণে সূর্য মামার আলোটা একদম চোখে এসে পড়তেছিল, কথা বলতে পারতেছিলাম না। মূলত এই আঙ্কেলটা হলো এখানে দায়িত্বরত আছে। বিশাল বড় একটা জায়গা, এখানে অনেক বড়। ওই যে আমি কথা বলতেছি, আমার পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানেই মূলত ওনারা যে ধর্মী করে সেই ধর্মের অনুসরী। আসলে ওনাদের ধর্মীটা কি আমি সেটা ভালোভাবে জানি না, তবে উনি আমাকে বলল যে ওনারা নাকি মুসলমানও না, আবার নাকি হিন্দুও না, ওনাদের ধর্মটা একটু ভিন্ন, ওনারা অন্য কারো অনুসারী। ওই আঙ্কেল সেটাই আমাকে বুঝায় বলতেছিল। তবে এখানে আর একটা সুবিধা আছে, এখানে যে অনেক রান্না দেখতেছেন বা হাঁড়ি পাতিল দেখলেন, এগুলো হলো ওনাদের প্রতিদিন 200-300 মানুষের রান্না হয়, খাওয়া দাওয়া হয়। যারা অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেন্টালে আসে, যাদের কোনো থাকার কোনো জায়গা থাকে না, আইসা যে থাকবে, কোনো আত্মীয় স্বজন থাকে না, মানসিক রোগী নিয়ে আসে মানসিক হসপিটালে ভর্তি করার জন্য, ওনারা যদি ওনাদের কাছে হেল্প চায় তাহলে অবশ্যই ওনারা হেল্প করে। তবে ওনাদের ওখানে নিয়ম আছে, কেউ যদি কোনো হেল্পের জন্য ওখানে যায় 3 দিনের বেশি থাকতে পারবে না। আঙ্কেলটা আমাকে ওগুলো বোঝায় বলতেছিল যে আমাদের এখানে আসলে মূলত 3 দিন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। যে কোনো মানুষ যারা মেন্টালে যায়, মেন্টালিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, যাদেরকে পাবনা ভর্তি করার জন্য, আসলে মানুষ বলে কি যে পাবনার পাগল। আসলে এই কথাটুকু কতটুকু সত্য? সত্যি কথা বলতে, এখানে যে শুধু পাবনার মানুষ না, আপনি যা দেখবেন, যদি 100 মানুষ থাকে, তার ভিতর মাত্র আপনার 98% মানুষই বাংলাদেশের বাহিরে থেকে, বাংলাদেশের ভিতরেই, পাবনার বাহিরের জেলা জেলা থেকে আসছে। বিভিন্ন জেলার লোক আছে, পাবনার লোক একদমই কম। বললাম না যে 100-র ভিতরে মাত্র 2%, হয়তো 2-1 জন পাবনার ভিতরের আছে, আর সবই বাহিরের। বিভিন্ন দেশের মহিলা পুরুষ যারাই মানসিকভাবে অসুস্থ, তারাই আর কি এখানে ভর্তি হয়। যদি কেউ এখানে আসার পরে কারো কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে এই আশ্রমটা, ওখানে যায় আপনারা যে কোনো মানুষের কাছে বললেই হবে যে এখানে একটা আশ্রম আছে, সেটা কোথায়, অবশ্যই আপনাদেরকে দেখায় দেবে। ওই আঙ্কেলের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আসলে উনি অনেক ভালো মনের একটা মানুষ, যদিও উনি অন্য ধর্মের, ওনারা শুধু নিরামিষ খায়, সবজি খায়, তারপরে ওনার কথাগুলো অনেক ভালো লাগতেছিলাম। আমার 2 ছেলে ছিল, আরও আমার একটা বোন ছিল, ওর বাচ্চা কাচ্চা ছিল। আমরা অনেক সময় ঘুরলাম। আমরা তো একদম অনেক সকালে ট্রেনে গেছিলাম, আমাদের অনেক হাতে সময় ছিল, আর আমরা একটু কেনাকাটা করার জন্য গেছিলাম। এখানে কেনাকাটা করলাম, আমার জন্য বোরকা কিনলাম, বাচ্চার জন্য জুতা কিনলাম। এখানে আমার মোবাইলের জন্য একটা স্ট্যান্ড দেখতেছিলাম। আর ওনার সাথে কথা বলে দেখলাম যে যারাই পাবনাতে আসবেন, যদি আপনাদের কোনো থাকার কোনো জায়গা না থাকে, অসহায়ভাবে, অবশ্যই আপনারা মেন্টালের সামনে এসে জিজ্ঞেস করবেন যে আশ্রমটা কোথায়, তাহলে যে কোনো মানুষ দেখায় দেবে। মেন্টালের পিছনেই আশ্রমটা, বিশাল এরিয়া।
উনি মানে যে ওখানকার যে মালিক, এই মালিক নাকি বাইরের রাস্তায় থাকে। আপনাদের যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয় বা থাকার যদি কোনো জায়গা না থাকে, ওখানে যেয়ে থাকতে পারেন। উনি আমাকে বলছিল, আঙ্কেলি আমাকে বলছিল যে কেউ যদি অসহায়ভাবে এখানে আসে, থাকার জায়গা না থাকে, আমাদের এখানে 3 দিন থাকতে পারবে। অবশ্যই আপনাদের যদি কোনো উপকারে আসে আমার এই ভিডিওটা দেখে। আল্লাহ হাফেজ।